আমরা তার বিচার দাবি করছি, বিচার বিভাগীয় তদন্ত চাইব, সেই বিষয়টা আমরা গ্রাজুয়ালি খোলাসা করব। একজন রিজওয়ানা আর একজন খলিলুর রহমান। রিজওয়ানার আমি রাজশাহী বলছি এই জন্য রিজওয়ানার ভয়েস আছে, আপনারা যদি ভয়েস শুনতে চান আমরা আপনাদেরকে আপনারা শুনেছেন, আচ্ছা তাহলে তো ঠিক আছে। আমরা তার বিচার দাবি করছি। এখন কোন ফর্মে বিচারটা প্রপার হবে, আমরা কি মামলা করব না বিচার বিভাগীয় তদন্ত চাইব, সেই বিষয়টা আমরা গ্রাজুয়ালি খোলাসা করব। আমি 4 জনের কথা তখন বলছিলাম, নাম বলি নাই, আজকে কমপক্ষে 50% বলি। একজন রিজওয়ানা আর একজন খলিলুর রহমান। মার্কিন সরকারি পররাষ্ট্র মন্ত্রীর সাথে আজকে আমাদের কথা হয়েছে, আমরা 5 জনের একটা টিম গিয়েছিলাম সেখানে। তাদের সাথে বাংলাদেশ এবং মার্কিন রিলেশনশিপ, এখানে তাদের ইনভেস্টমেন্ট কি সুবিধা আছে আমরা এটা বলেছি। আমরা তাদেরকে বলেছি যে তারা যে ইনভেস্টমেন্টে বিশেষ করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখানে বিরাট সুবিধা আছে আমাদের দেশে, সে ব্যারেন ফিল্ড এখানে যে তারা ব্যাপক ইনভেস্ট করে, তাহলে আমাদের ছাত্রদের এবং যুবকদের জন্য বিরাট কর্মসংস্থানের বিষয় হয়। দুই হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশ তার ইন্টারেস্টকে রেখেই সকল বিশ্বের সব দুনিয়ার লোকদের সাথে সুসম্পর্ক চায়। তারা ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কথা বলেছে। আমরা বলেছি যে আমরা যুদ্ধ বিরোধী, যে দেশের সাথে যারাই হোক আমরা পিস চাই, এবং কোনো দেশের যদি কোনো কনফ্লিক্ট থাকে সেটা থাকতেই পারে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে, সেটা ডিপ্লোম্যাটিকভাবে সেটা সলভ করা উচিত। সুতরাং এই ওয়ারকে আমরা কন্ডেম করি এবং আমরা চাই আমরা মানে খুব স্বল্প সময়ের ভিতরে ডিপ্লোম্যাটিক ওয়েতে এই ওয়ারকে বন্ধ করা উচিত। বাণিজ্য চুক্তির ভিতরে কতিপয় জিনিস আছে যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন, তো কতটুকুকে তো এই সরকারকেও ক্যারিয়ন করতে হবে। সুতরাং এই সরকারকেও ক্যারিয়ন করতে হবে, এবং এটাকে আমরা এই মুহূর্তে খুব স্ট্রংলি অপোজ করছি না, কারণ এখানে বাংলাদেশের সাথে বাণিজ্যের অনেকগুলো বিষয় আছে। তবে আমি এটা বলে আসছি যে বাংলাদেশ তোমাদের কাছ থেকে অনেক কটন আমদানি করে, তারপরে সয়াবিন আমদানি করে, মিল আমদানি করে, সয়াবিন মিল আমদানি করে। আমরা যদি হিউজ ইম্পোর্টার, আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে চুক্তির চেয়েও আরো কম ট্যারিফে তোমরা বাংলাদেশ থেকে গুডস বাংলাদেশকে পাঠাবা, এটা তাদেরকে আমরা অনুরোধ করি।